আজ 31 ডিসেম্বর রবিবার, আর আজ হলো বছরের শেষ দিন। এই বছরে আমরা সবথেকে বেশি ট্রাভেল করেছি, তাই ইচ্ছা ছিল এই বছরের শেষটা এবং নতুন বছরের শুরুটা আমাদের প্রিয় পাহাড়েই কাটাতে। আর তাই আমরা চলে এসেছি কালিম্পং থেকে খুবই কাছের, মাত্র 23 কিলোমিটার দূরে নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক সংলগ্ন ছোট্ট একটি পাহাড়ি অফবিট গ্রামে। তন্দ্রাবং হচ্ছে ম্যারন ফরেস্টের অন্তর্গত একটি ছোট্ট লেপচা ভিলেজ, যেখানে এলে কিন্তু আপনারা পাবেন ফ্লোটিং ক্লাউডস, মিষ্টি মাউন্টেন, হিমালয়ান বার্ডস, কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড ফুল অফ নেচার। নমস্কার, আমি সায়ন্তন, আমি পায়েল, আর আপনাদের সকলকে জানাই নতুন বছরের হার্দিক শুভেচ্ছা এবং সায়েল স্টোরিজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ট্রাভেল এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমরা যাদের হোমস্টেতে এসেছি সেই দাদা এবং দিদি নিজেদের স্বপ্ন পূরণের জন্য কলকাতার সমস্ত কিছু ছেড়ে কিন্তু পাড়ি দিয়েছেন এই পাহাড়ে, এবং ওনারা আমাদেরকে এত ভালোবেসে ডেকেছেন তাই আমরা না এসে আর থাকতে পারিনি এই জায়গাটায়। আর আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওই হোমস্টেটি বাইরের দিকে একটা গ্রাউন্ডে। তো চলুন সবাই মিলে একসাথে ঘুরে দেখি ওনাদের হোমস্টে প্রথম আলো। তো এটাই হলো আমাদের হোমস্টের মেন গেট। আর আমাদের হোমস্টেতে কিন্তু টোটাল 5খানা কটেজ রয়েছে, একই রকমের দেখতে এবং খুব সুন্দর দেখতে। আর এই হোমস্টে যে এরিয়াটা, এটা কিন্তু একেবারে নেচারের কোলে বলা যেতে পারে। আর মেন গেট দিয়ে ঢুকেই যেটা চোখে পড়বে ওই দিকে সোজা একটা হ্যাঙ্গিং এরিয়া বলা যেতে পারে, বা বসার জায়গা, ভিউ পয়েন্টও আমরা বলতে পারি ওটাকে, কারণ ওখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। নাথুলা রেঞ্জটা নাকি পুরোটা পাওয়া যায়, যেটা দাদার মুখে শুনলাম। আর এখানটা অনেকটা ওপেন এরিয়া রয়েছে, পার্কিংয়ের এরিয়াও এখানটা রয়েছে, গাড়ি পার্ক করা আছে। আর সব থেকে যেটা আমার এসে অ্যাট্রাক্ট করেছে আমাকে, সেটা হচ্ছে এই দোলনাটা। মানে আমাদের মতো যারা রয়েছেন দোলনা চড়তে ভালোবাসে তাদের জন্য কিন্তু এখানে দাদা দিদি খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে। এটা আমার খুব 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 ভালো লেগেছে এই ডেকোরেশনটা। টোটাল যে 5টা কটেজ আপনারা এখন দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা হচ্ছে ওনাদের প্রাইভেট রেসিডেন্স, এবং বাকি যে 4টে কটেজ সেগুলো কিন্তু গেস্টদের। এবং প্রতিটা কটেজের কিন্তু ইউনিক নাম আছে, যেমন এটার নাম অভিলাষ, এটা ঘরে বাইরে, এবং আমরা আজকে স্টে করছি যেটা তার নাম হচ্ছে অরণ্যের দিবারাত্রি। চলুন একবার কটেজটা দেখিয়ে দিই। ওয়েলকাম টু আওয়ার হোম। তো এটাই হচ্ছে কটেজের ইন্টিরিয়ার পার্টটা, যথেষ্ট স্পেসিয়াস, এবং এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে এবং একটা কুইন সাইজ বেড দেওয়া আছে। তার সাথে 2টো টেবিল দেওয়া আছে, একটা হচ্ছে বেডের সাইডে একটা টেবিল, এবং আপনাদের লাগেজ বা জিনিসপত্র রাখার জন্য কিন্তু আরেকটা টেবিল দেওয়া আছে। তার সাথে 2টো বেতের চেয়ার। এদিকটা পুরোটাই উডেন ফিনিশ, এবং রুমের মধ্যে কিন্তু একটা উইন্ডো দেওয়া আছে যেখান থেকে আপনারা বাইরের ভিউটা এনজয় করতে পারেন। এবং এই রুমের সাথেই কিন্তু আছে অ্যাটাচড ওয়াশরুমটা, গিজার, শাওয়ার, মিরর এবং ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সমস্ত কিছুই কিন্তু ওয়াশরুমের মধ্যে দেওয়া আছে। প্রতিটা কটেজেই কিন্তু 3 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। সাইডের যে বেডটা দেখতে পাওয়া যাচ্ছে ওই বেডটা একটু বড় হলে ভালো হতো, যাদের বাচ্চা আছে তাদের একটু শুতে প্রবলেম হলেও হতে পারে, বাট বাকি যারা ব্যাচেলার বা নর্মাল তাদের কিন্তু 3 জনের খুব ইজিলি হয়ে যাবে। কটেজের সামনে যে কম্পাউন্ডটা আছে ওখানে কিন্তু রেলিং বরাবর প্রচুর ফুল গাছ আছে, এবং এরকম বসার জায়গা করা রয়েছে গাছের গুঁড়ি দিয়ে, অনেকগুলো আছে। আর এই দিকের এরিয়াটা দেখলে বোঝা যাবে অর্গানিক শাকসবজির চাষ হচ্ছে, অনেক কিছু চাষ হচ্ছে। দূরে এলাচ গাছ চোখে পড়ছে। আর বনফায়ার এবং বারবিকিউয়ের জন্য এখানে একটা জায়গা করা রয়েছে, একটু অন্যরকম মাটির তৈরি। এই জায়গাটাও কিন্তু বেশ ভালো। এটা
মানে খোলা আকাশের তলায় গরমে একদম বনফায়ার করার দারুণ জায়গা, তার সাথে চিকেন বারবিকিউ জমে যাবে জাস্ট। আমার কিন্তু এই জায়গাটা বেশ লেগেছে। এই যে ভিউ পয়েন্টের মতো জায়গাটা করা আছে, এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, দিগন্ত বিস্তৃত পাহাড়, তার সাথে আজকে মেঘাচ্ছন্ন ওয়েদার আছে, আস্তে আস্তে রোদ যেতে বসেছে। কিন্তু এই জায়গাটা যেটা সব থেকে ভালো পার্ট, এই যে ম্যাডাম বসে গেছেন এখানে, সোফা টাইপ করা রয়েছে একদম এখানে কিন্তু সুন্দর সোফা করা রয়েছে, যেটা সব জায়গায় কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। বসে বসে এই ভিউ এনজয় করতে করতে সকালের চা হোক বা সন্ধ্যের স্ন্যাক্স দুটোই এনজয় করতে পারবেন একসাথে। তবে এই জায়গাটা এনজয় করতে চাইলে কিন্তু ভালো রকম প্রোটেকশন নিয়ে আসতে হবে, কেন কি এখানে পাগলের মতন হাওয়া দিচ্ছে। এই সময় কিন্তু খুব ঠান্ডা একটা হাওয়া চলছে। তো আশা করা যায় হোমস্টের পজিশনটা দেখে বুঝতেই পেরেছেন, এটা একদম ওভার ক্রাউডেড জায়গা থেকে দূরে নেচারের কোলে নিরিবিলিতে থাকার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা, যেখানে আশেপাশে কিন্তু আর কোনো রকম কোনো হোমস্টে নেই বা বাড়ি নেই। আপনারা এলে কিন্তু এই জায়গাটা নিজেদের মতো করে উপভোগ করতে পারবেন। এই যে 4টে কটেজ দেখতে পাচ্ছেন, এই কটেজের সামনেই কিন্তু আছে এই জায়গাটা ডাইনিং এরিয়া কাম, ভেতরটা হচ্ছে কিচেন, এবং প্রতিটা কটেজের কিন্তু ইউনিক নাম। এটা যেমন অবসর, সবথেকে ভালো হচ্ছে এটা একটু উষ্ণতার জন্য এই জায়গাটা ওনাদের প্রাইভেট রেসিডেন্স। আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, এখানেও কিন্তু বসার জায়গা করা আছে। পুরো চারদিক কিন্তু খুব খোলামেলা। যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখানে রাখা আছে কয়েকটা বই, মানে যে ঘরগুলো আপনারা দেখলেন কটেজের নাম অনুযায়ী, সেখানে কিন্তু প্রতিটা নামের বই এখানে রাখা আছে ডাইনিং এরিয়ায়। এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই ওর ফেভারিট, একটা শুধু আমার ফেভারিট। এই যে চাটনি, যেটা পাহাড়ে আমরা জেনারেলি পাই না, ও প্রত্যেকটা জায়গায় মিস করে, টমেটোর চাটনি। আর তার সাথে এটা মাছটাও কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটা কি মাছ? কাতলা না, রুই মাছ। রুই মাছ। এটা ওর ফেভারিট, মাছের মাথা দিয়ে মুগের ডাল। ওর এটাও ফেভারিট, বাঁধাকপির তরকারি। আর এটা আমার ফেভারিট, বেগুনি গরম গরম, আর তার সাথে তো রাইস আছেই। মানে পুরো বাঙালি লাঞ্চ আমরা করব অল থ্যাঙ্কস টু এই মানুষটা। মানে আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, আমার সত্যি ভাষা নেই, এবং আমি খুবই আনন্দিত এখানে এসে। আমি খুব খুশি যে সায়ন স্টোরিজ আজকে সায়ন্তন পায়েল যেভাবে তাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে চলেছে, আমার তাদের প্রতি অপুরন্ত ভালোবাসা রইল ভবিষ্যতের জন্য। এবং প্রত্যেককে অনুরোধ করব, আপনারা এদের চ্যানেল কখনো মিস করবেন না দেখতে। এবং এদের চ্যানেল এত ভিভিডলি প্রত্যেকটা জিনিস আলোচনা করা হয় যাতে অন্য কোনো মানুষ যাতে মিসগাইডেড না হয়। এই চ্যানেলকে এবং এই সায়া স্টোরিজকে আপনারা ফলো করুন, এবং সায়ন্তন পায়েলসের এই কেমিস্ট্রি আপনারা লক্ষ্য করতে পারবেন যদি সায়া স্টোরি যদি ফলো করেন। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি কিছু বলার নেই, আর একটা মানুষকে আমি জাস্ট কি বলে ধন্যবাদ দেবো জানি না। ধন্যবাদের কিছু নাই, আমার কাছে আমার ভাই বোন দুটো এসছে, একদম এটা তাই। নরমাল খাবার, কোনো ব্লগিং এর জন্য না। এই সেম মেনু প্রত্যেকদিন হয়ে চলেছে, স্পেশাল কিছু না। শুধু মাথায় রেখেছি পায়েল তিতিবি খায় না। মানে প্রতিটা জিনিস ও বলবে যে কি প্রত্যেকটা জিনিস একদম ডিটেলে মনে আছে আমাদের, আমরা কি পছন্দ করি কি করি না, আমাদের একটার পর একটা বলছে, আমরা জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা এবার এগুলো আর লোভ সামলাতে পারছি না, এবার আমরা খাওয়া স্টার্ট করি। এত টেস্টি খাবার খাওয়ার পর আমরা জাস্ট দাদাদের সাথে গল্পের আসরে বসে গেছিলাম। সন্ধে হয়ে গেল, এই জাস্ট আমাদের আসর ভাঙলো, তাই বলা হয়নি খাবারগুলোর কেমন টেস্ট ছিল। প্রতিটা খাবার ইন্ডিভিজুয়ালি দুর্দান্ত খেতে ছিল, যেমন ডেলিশিয়াস দেখতে ছিল তেমন টেস্টি খেতে ছিল, আর কোয়ান্টিটি তো দেখেই নিলেন আপনারা। আর আমি বেগুনিটার ব্যাপারে একটা কথা বলবো, আমার খুব খুব টেস্টি লেগেছে। মানে এতটা মুচমুচে আমরা মানে যে দোকানে তেলে ভাজার দোকানেও আমরা পাই না, খুব ভালো ছিল ওটা। আর মাছের মাথা দিয়ে মুগের ডালটা, যারা আমার মতো খেতে পছন্দ করেন, ধরুন একটু মিষ্টি মিষ্টি একটু ডালটা হবে, তার সাথে ঝাল ঝাল বাঁধাকপির তরকারি, তার সাথে রুই মাছ, জাস্ট পারফেক্ট কম্বিনেশন। আর খাবারের শেষে চাটনি,
জাস্ট লাঞ্চটা জমে গেছে, জমিয়ে লাঞ্চ করেছি। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, প্রচণ্ড ঠান্ডা, মানে আমরা দুজনেই তিনটে তিনটে করে লেয়ার পরে পরেছি, তাতেও আমাদের ঠিক ঠান্ডা মিটছে না। মানে হাওয়াটার জন্য বেসিক্যালি প্রবলেমটা একটু হচ্ছে। তাই যারা এখানে আসবেন বিশেষ করে শীতকালে অবশ্যই কিন্তু ভালো প্রোটেকশন নিয়ে আসবেন, এবং পারলে জ্যাকেট, মাফলার, টুপি, গ্লাভস সমস্ত কিছু নিয়ে আসুন। আর সন্ধেবেলার কিন্তু হোমস্টের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর। এই জায়গাটা থেকে কিন্তু পাহাড়ের নাইট ভিউটা দারুণভাবে উপভোগ করতে পারবেন। হালকা হাওয়াটা কমেছে, অসাধারণ লাগছে এখানে দাঁড়িয়ে দেখতে। বছরের শেষ দিনে পায়েল এরকম একটা জায়গা চেয়েছিল যেখান থেকে দাঁড়িয়ে রাতের আলোগুলো আমরা এনজয় করতে পারবো, যেখানে শোর সরগল থাকবে না, থাকবে শুধু শান্তি। এই জায়গাটা কিন্তু পারফেক্ট একটা জায়গা। আপনার এখানে খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা হবে না, অলরেডি আমি দর্শকের কাছে বলেছি। এবার শুধু আপনি বলে দিন যে এখানে থাকা এবং খাওয়ার খরচা। নমস্কার, আমি প্রথম আলোর কর্ণধার অমিত সরকার বলছি। এই হোমস্টেটা পুরো নিজের বাড়ির মতোই আপনাদেরকে আসতে হবে, নিজের বাড়ির মতোই ফিল আপনারা এখানে করতে পারবেন। আমার এখানে থাকা খাওয়ার খরচা 1600 টাকা পার ডে পার হেড, মানে ফুডিং সঙ্গে লজিং, এবং একটু অন্য ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে অবশ্যই আছে অন্যান্য যে কোনো হোমস্টের থেকে। এখানে বনফায়ার এবং বারবিকিউয়ের ব্যবস্থা আছে। বনফায়ারের জন্য 600 টাকা এবং বারবিকিউয়ের জন্য 600 টাকা 1 কেজি চিকেনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। দুপুরের খাবার এখনও ঠিকঠাক করে হজম হয়নি, তার মধ্যে সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে। আর এটাও একটা ইউনিক স্ন্যাক্স, এটা হচ্ছে ফুলকপি সিঙ্গারা, তার সাথে রেড সস আর 1 কাপ করে গরম লাল চা। আমি জাস্ট লাল চাটা শেষ করলাম, দিদি আমার কাছে এসে বলছেন যে তুমি দুধ চা খাও না, দুধ চা খেলে বেশি পছন্দ করো না। সত্যি কিন্তু লাল চায়ের পরে আমার জন্য 1 কাপ দুধ চা গরম করে দিয়েছে উনি। মানে উনি ব্লগে এতটাই লক্ষ্য করেছেন যে দুধ চা খেলে আমার মুখে একটা চওড়া হাসি থাকে, আমি বলি সেটা কিন্তু উনি খেয়াল করে। দেখুন, এক পাহাড়ে এলে এই যে আতিথেয়তা, মানে এটাই কিন্তু আমরা সবাই আশা করি যে হ্যাঁ, নিজেদের বাড়ি ছেড়ে অন্য আরেকজনের বাড়িতে যাচ্ছি বা হোমস্টেতে যাচ্ছি, সেখানে যদি একটু আপন আপন ফিল না হয়, সেখানে যদি একটু নিজের ফিল না হয়, তাহলে কিন্তু কোথাও না কোথাও ঘোরাটা একটু আধুরা থেকে যায়। এখানে এলে এটুকু বলতে পারি, দাদা এবং দিদি উভয়ের পক্ষ থেকে আতিথেয়তার কমতি থাকবে না। অবশ্যই। আর সায়ন্তন আর পায়েলের জন্য করবো না এইটুখানি একটা দুধ চা? আমিও খেতে ভালোবাসি, তাই ওকেও খাওয়ালাম। আমিও অ্যাডিক্টেড এই ব্যাপারে, দুধ চায়ের ব্যাপারে। এইটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া, মানে আমরা যারা ভিডিও বানাই তাদের কাছে কিন্তু এই ভালোবাসাটুকুই পাওয়া, আর কিচ্ছু না। তন্দ্রাবং কিন্তু কালিম্পং জেলার একটা লেপচা গ্রাম, এবং তন্দ্রাবং কথার অর্থ লেপচা ভাষায় কিন্তু যে প্রোগ্রামে ড্রামিং বা টংডার বাজানো হয়, পারফর্ম করা হয়ে থাকে ডিউরিং বুদ্ধিস্ট রিচুয়াল। এবং এই গ্রামটা কিন্তু ধীরে ধীরে নিজেকে আত্মপ্রকাশ করছে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই, কিন্তু এখানে অ্যালপাইন ফরেস্ট, বিউটিফুল গার্ডেন্স, ধাপে ধাপে চাষ করা জমি, এইগুলো কিন্তু দেখতে হলে আপনাকে তন্দ্রাবংয়ে আসতেই হবে। এবং তার সাথে 1-2 দিন যদি শান্তি মতো কাটাতে চান, তাহলে কিন্তু তন্দ্রাবং ভীষণ ভালো একটা অফবিট জায়গা। এই হোমস্টেতে কিন্তু সিনিয়র মানুষ থেকে শুরু করে বাচ্চা সকলেই আসতে পারেন, কারণ একদম হোমস্টের সামনে পর্যন্তই গাড়ি চলে আসে, রেলিংও করা আছে। তো যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাও কিন্তু ছুটে দৌড়ে খেলতে পারেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেসিক্যালি বনফায়ার করার জায়গা ওটা, কিন্তু আপনারা চাইলে এখানেও কিন্তু যেরকম এনারা করছেন, এখানেও বনফায়ার করতে পারেন। এই হোমস্টেতে এলে কিন্তু আড্ডা মারার পার্টনার কম হবে না। দাদা দিদি তো আছেই, এত ভালো মানে আমরা আড্ডা দিচ্ছি দুপুর থেকেই বলা যেতে পারে। তার সাথে আরও যারা গেস্ট রয়েছেন তাদের সাথেও বেশ আমরা গল্প করে পুরো সন্ধেটা কাটালাম, এবং একসাথেই আমরা ডিনারটাও করলাম। আর এখানে কিন্তু প্রত্যেকটা রান্না দিদি নিজে হাতে ভালোবেসে করেন, অনেক টাইম দিয়ে, তাই এতটা টেস্টি হয়। তেমনি রাতেও আমরা কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন খেয়েছি বছরের শেষ দিনে, ওটা হচ্ছে ঢাকাই পোলাও আর তার সাথে চিকেন কষা, দুর্দান্ত টেস্টি হয়েছিল। যারা খেতে খুব ভালোবাসেন তাদের কিন্তু এই জায়গাটা এসে খুব ভালো লাগবে। আর এখন আকাশে চাঁদও উঠেছে হালকা হালকা করে, দুর্দান্ত একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। আর অলরেডি পাহাড়ের কিছু জায়গা থেকে আমরা মিউজিক শুনতে পাচ্ছি, সবাই বেশ আনন্দ করছে, নতুন বছর আসছে বলে কথা।
এক্স্যাক্টলি 12টা বাজে। সকলকে হ্যাপি নিউ ইয়ার আমাদের সবার তরফ থেকে। আর এই যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিদি নিজের হাতে বানিয়েছেন। প্রথম আলোর তরফ থেকে আমরা সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার যাতে ভালো কাটে, সবাই যাতে সুস্থ থাকেন সেই কামনা করি, এবং নতুন বছর আমরা যেন আরো ভালোভাবে থাকতে পারি এই উইশ করছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমরা অনেক শান্তশিষ্ট ভাবে কিন্তু পালন করছি। একদম। আমরা একদমই মানে পরিবেশকে দূষিত করছি না। অনেক অনেক বড় হও, অনেক যেন চ্যানেল যেন আরো সত্যি কথা। বাবা দুটো এনেবি আর কি নাও। পাহাড়ের বিভিন্ন জায়গায় সেলফ আটছে, বনফায়ার হচ্ছে, এবং আমরা উপর থেকে দেখতে পাচ্ছি জোনাকির মতো আলোগুলো কিন্তু বিভৎসভাবে চারদিকে জ্বলছে। আর সামনে একটা মেঘ জমে রয়েছে। কি অপূর্ব যে দৃশ্য, সেটা সিরিয়াসলি 31st নাইট বলেই হয়তো এই এক্সপিরিয়েন্সটা করতে পারছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারছি। মর্নিং। নিউ ইয়ারের সকালটা যেভাবে শুরু করব ভেবেছিলাম ঠিক তেমনভাবেই হচ্ছে। একদম রোদ ঝলমলে ওয়েদার, তার সাথে তো পাহাড় আছেই। আর আমরা জেনারেলি যে কাজটা করে থাকি এবং তন্দ্রাবঙ্গে এলে আপনারাও যেটা করতে পারবেন সেটা হচ্ছে নেচার ওয়াক বা ভিলেজ ওয়াক। আমরা এখন সেটা করতেই বেরোচ্ছি দাদার সাথে। হোমস্টের পিছন দিকে যে গ্রাউন্ডটা আছে, মাঠটা, ওখানে কিন্তু অনেক রকম শাকসবজি চাষ হয়। ওই দিকে ধনেপাতা ছিল আর এখানে মূলো আছে। দাদা বললেন আমি তুলতেও পারি। আই হেট মূলো, কিন্তু আমি এগুলো তুলতে ভালোবাসি। আমি একটু তুলবো। এটা মনে হচ্ছে পেকেছে, মানে হয়েছে। এ বাবা, একটা বাচ্চা উঠে আছে। বাচ্চা উঠে গেছে মানে? ও মূলোর বাচ্চা। হ্যাঁ, ভাবা যায় পাহাড়ে এসে আপনারাও এরকম অর্গ্যানিক শাকসবজি তুলে হোমস্টেতে রান্না করে খেতে পারেন। যাদের মূলো ফেভারিট তাদের জন্য এটা। আপনারা যারা নিজেরা ড্রাইভ করে আসবেন তাদের জন্য বলে রাখি, মেন রাস্তা থেকে কিন্তু 500 মিটার মতো এরকম মেঠো রাস্তা আছে, অর্থাৎ পিচের কিন্তু রাস্তা নেই। তবে ছোট গাড়ি, বড় গাড়ি, সমস্ত গাড়ি কিন্তু হোমস্টে পর্যন্ত অ্যাক্সেস আছে, তাই কোনো প্রবলেম হওয়ার কথা নয়। পাহাড়ে যেমন ধাপে ধাপে চাষ হয়, এখানেও কিন্তু হয়েছে, মনে হচ্ছে আলু চাষ হয়েছে, মানে কেটে কেটে চাষ করা। এটা দেখতে খুব ভালো লাগে। 1-2 মাস পর শুনলাম এগুলো একদম সবুজ হয়ে যাবে, তখন কিন্তু ওই হোমস্টে আমাদের এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে দেখতে। পাহাড়ে এসে এই ফ্রেশ শাকসবজি, অর্গ্যানিক শাকসবজির চাষ দেখতে কিন্তু দুজনেরই আমাদের ভালো লাগে। একদম চোখের শান্তি যেটাকে বলে। যখন আপনারা মাইরুঙ্গাঁও হয়ে এই রাস্তা দিয়ে আসবেন তন্দ্রাবঙ্গের উদ্দেশ্যে, দেখবেন এরকম একটা মোড় পড়ছে। এই মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল এটা হচ্ছে ডুকা ভ্যালি বা ডুকা ফলস, আর বাঁ দিকের যে মেঠো রাস্তাটা চলে গেল এখানেই কিন্তু প্রথম আলো হোমস্টের রাস্তা। এবং এখান থেকে যদি মোড় থেকে ভালো করে দেখেন, দূর থেকে কিন্তু আপনারা হোমস্টেটাকে দেখতেও পাবেন। হোমস্টে থেকে কিন্তু মেন রাস্তায় উঠে আসার পরে একটা ছোট্ট দোকান আপনারা পাবেন, যেখানে বিস্কিট, চিপস, এই সমস্ত জিনিসপত্র পাবেন। আর হোমস্টেতে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, কিন্তু মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাকই কাজ করছে। রুমের মধ্যে হালকা ইন্টারনেট স্লো। আর যারা বলেন যে পেট ফ্রেন্ডলি কিনা, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি না। মেন রাস্তা দিয়ে এসে এখন আমরা এই জঙ্গলের রাস্তা, জঙ্গল ঠিক না, মানে এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আশপাশে লোকালদের বাড়ি রয়েছে, তো বেশ ভালোই সকালটা হাঁটা হলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই ফ্রেমটা কি ভালো লাগছে, এখানে সবুজ সবুজ স্প্রিং অনিয়ন গ্রিনস, আর ওখানে ছাগল আছে, মানে গোট ফার্ম যেটা বলে। আর ওইদিকে একটা ডুঙা টাইপ আছে, মানে ভিউ পয়েন্ট টাইপ। আমরা ওখানেই যাব, দাদা চলে গেছেন অলরেডি। আশা করছি ওখান থেকে ভালো ভিউ পাবো আমরা। তো
ডুঙাতে চলে এসেছি। এখানে কিন্তু ফটোশ্যুট করা বা বসার জন্য, বিকাল সকালে টাইম স্পেন্ড করার জন্য এই পার্টিকুলার জায়গাটা কিন্তু খুব ভালো। এখান থেকে তো ওইদিকে আমাদের হোমস্টে দেখাই যাচ্ছে একেবারে কাছে, আর চারিদিকে ভ্যালি ভিউটাও আমরা দেখতে পাচ্ছি। পুরো চারিদিকেই নেচার এখান থেকে দেখা যাবে, উপভোগ করা যাবে। এখানে যে ওই জঙ্গল টাইপ এরিয়াটা দেখা যাচ্ছে, ওখানেই আমরা যাব। ওই জায়গাটা দেখে আমার খোয়াইয়ের কথা মনে পড়ে গেল, সোনাঝুরির জঙ্গল টাইপের দেখতে লাগছে। জঙ্গলে যাব তার আগে ব্রেকফাস্ট করতে এলাম, আর আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে এগ মেয়োনিজ স্যান্ডউইচ, তার সাথে আমার ফেভারিট গোলাপ জামুন, তার সাথে রেড সস। এখানে কিন্তু এই জঙ্গলটার মধ্যে এলে প্রচুর রকমের পাখি দেখা যাবে, এবং এই গাছটায় অসংখ্য পাখি এসেছে, একদম ছোট্ট সাইজের এবং দেখতে অনেকটা হামিং বার্ডের মতো। আমি জানি না ওটা কি পাখি, কিন্তু ওরকম লাগছে। প্রচুর আছে, হয়তো ক্যামেরায় আসছে না, কিন্তু খালি চোখে আসছে, এবং হয়তো আপনারা আওয়াজও শুনতে পারবেন। আমাদের সাথে আছেন অমিতাভবাবু, যিনি কলকাতা থেকে ওনার পরিবারকে নিয়ে এসেছেন। এখানে এক্সপিরিয়েন্স কেমন যদি একটু বলেন। প্রথম কথা, নতুন হোমস্টে, আন্তরিকতার তো কোনো সীমা নেই। অমিতবাবুরা আগে একটা ক্যাটারিং বিজনেস করতেন, ফলে খাওয়া দাওয়া তো অসাধারণ। জায়গাটার যেটা বৈশিষ্ট্য আমি দেখছি যে মানে আনলাইক আদার হোমস্টেজ হয়তো সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, আর খুব ভালো ভিউ পয়েন্ট। সূর্যের আলোটা পড়ছে সোজাসুজি ঘরগুলোতে, সামনে বসার জায়গায়, আর চারিদিকে দেখা যাচ্ছে। এই জায়গাটা আমার মনে হয় 2-3 দিন এসে কেউ জাস্ট বসে থাকতে পারেন, মানে রিল্যাক্স করার জন্য অসাধারণ জায়গা। থ্যাংক ইউ, খুব ভালো অভিজ্ঞতা। থ্যাংক ইউ। শেয়ার গাড়ি অ্যাভেল করে শিলিগুড়ি থেকে কিভাবে তন্দ্রাবং আসতে হয় সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এনজেপি বা শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে আপনাদের অটো বা টোটো ধরে চলে আসতে হবে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে। পানি ট্যাঙ্কি মোড়ের কাছে কিন্তু শিলিগুড়ি কালিম্পং শেয়ার ক্যাব সার্ভিসের কাউন্টার আছে। সেখান থেকে আপনাদের টিকিট করতে হবে, পার পারসন 200 রুপিস করে নেবে, এবং আপনাদেরকে নামিয়ে দেবে কালিম্পং বাস স্ট্যান্ডে। কালিম্পং বাস স্ট্যান্ডে যেখানে আপনাদের নামাবে, সেখান থেকে সোজা একটু এগিয়ে গেলে দেখবেন নিউ পাঞ্জাব লজ পড়ে। নিউ পাঞ্জাব লজের ঠিক নিচে থেকে কালিম্পং আলগাড়া শেয়ার্ড ক্যাব সার্ভিস চালু আছে। সেটা সকাল 6টা থেকেই চালু হয়ে যায়, প্রায় বিকাল 5টা পর্যন্ত থাকে, এবং সময় লাগে প্রায় 40 to 45 মিনিটস, এবং সেখানে ভাড়া নেয় জন প্রতি 70 টাকা মতো। এইভাবে আপনারা খুব কম খরচে শিলিগুড়ি থেকে আলগাড়া পর্যন্ত চলে এলেন। আলগাড়া যেখানে আপনাদেরকে নামাবে, সেখান থেকে একটু এগিয়ে গেলে আলগাড়া পোস্ট অফিস পড়ে, সেখান থেকে কিন্তু তন্দ্রাবংয়ের শেয়ার গাড়ি পাওয়া যায়, পার পারসন 50 রুপিস করে। কিন্তু সময় লাগে, কারণ ভর্তি হতে টাইম লাগে। তার জন্য কিন্তু আলগাড়া থেকে আপনারা তন্দ্রাবং পর্যন্ত একটা ছোট ওমনি গাড়ি হায়ার করে চলে আসতে পারেন, বা যে কোনো একটা ছোট গাড়ি হায়ার করে চলে আসতে পারেন। হোমস্টে ওনারকে কিন্তু ফোনে বললে উনি অ্যারেঞ্জ করিয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু খুব কম খরচেই শিলিগুড়ি থেকে তন্দ্রাবং আসা যায়। পানি ট্যাঙ্কি মোড় থেকে যে শেয়ার ক্যাব সার্ভিস চালু হয়, সেটা শুরু হয়ে যায় সকাল 5:30-6টা থেকে, এবং বিকাল 4টে-5টা অবধি চলে। আপনারা যদি শেয়ার গাড়িতে আসতে না চান, ওখান থেকে কিন্তু এনবিএসটিসির সরকারি বাস এবং বেসরকারি বাসও চালু আছে কালিম্পং পর্যন্ত, যার ভাড়া নেয় 130 রুপিস। আপনারা কিন্তু শেয়ার গাড়ি ছাড়া বাসেও আসতে পারেন। এই জঙ্গলটা ওপর থেকে কিন্তু বেশি ভালো দেখতে লাগছিল, যেমনটা দেখিয়েছিলাম। আর এখন এখান থেকে আমরা ঘোরাঘুরি কমপ্লিট, বেরিয়ে যাচ্ছি উপরে হোমস্টেতে। সামনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাশপাতি গাছ। মে-জুন মাসে এলে কিন্তু পুরো গাছ ভরা নাশপাতি পাবেন। এবার খেতে পাবেন কি পাবেন না, এই মানুষটার উপর ডিপেন্ড করছে যে দেবেন কি দেবেন না। যদি হয় সেটা তো সবার জন্যই, আমার জন্য যেমন, যারা আসবেন তাদের প্রত্যেকের জন্য এই ফল নিজেরা পেরে খেতে পারবেন, আমাকেও দেওয়ার দরকার পড়বে না। আমরা যখনই কোনো বাঙালি হোমস্টে ওনারের বাড়িতে যাই, তখনই আমরা এটা রিকোয়েস্ট করি যে অনেক স্বপ্ন নিয়ে এনারা কিন্তু কলকাতা থেকে এই জায়গায় এসছেন, আপনারা আসুন এবং এই জায়গাটায় ওনাদের একটা সুযোগ দিন আপনাদের আতিথ্যতা দেওয়ার। এবং একটা কথা বলে রাখি যে এই জায়গায় কিন্তু দাদা দিদি এবং আমাদের তরফ থেকে আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল ডিসকাউন্ট, সেটা দাদা বলবেন। প্রথম আলোতে যারা আসবেন এবং সায়া স্টোরিজের থ্রুতে যারা আসবেন, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট 100 টাকা পার ডে পার হেড, একদম স্ট্রেট ওয়েতে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকের জন্য। আর অবশ্যই
ফোন যখন বুকিংয়ের জন্য করবেন তখন সায়া স্টোরিজের নামটা আর চ্যানেলের নামটা একটু কাইন্ডলি আমাদের ইনফর্ম করবেন, যাতে আমরা এই স্পেশাল ডিসকাউন্টটা আপনাদের শুধুমাত্র আপনাদের জন্য এটা দিতে পারি। এবং দাদা আর দিদির এই ভালোবাসার বাড়িতে আপনারাও বারবার আসুন ভালোবেসে, এটাই আমরা চাই। একদম। আর সন্ধেবেলা মুড়ি সিঙ্গাড়া খেতে হলে কিন্তু আসতেই হবে এই প্রথম আলোতে। এই বলে ভিডিওটা এন্ড করব। দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ভিডিও শেষে আমাদের সকলের তরফ থেকে জানাই আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার। অনেক অনেক বিশেষ রইল। ভালো হোক, আগামী দিনে যেন 2024 যেন সায়া স্টোরিজের অনেক অনেক সাবস্ক্রাইবার হোক।